হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিলের নাড়ু রেসিপি। অনেকেই আছেন যাদের তিলের নাড়ু তৈরি করতে গেলে বিভিন্ন রকম অসুবিধা হয়, নাড়ু ছাড়িয়ে ছাড়িয়ে যায়, তারপর হচ্ছে কালো কালো হয়ে যায়। পারফেক্ট খুব হওয়াটা একটু রেয়ার ব্যাপার। তো এখানে দেখুন আমার মা করছেন, আমি খুব একটা বেশি বিশেষজ্ঞ নই। আহ, তিলের নাড়ু করার জন্য মা এই যে তিলগুলোকে প্রথমে ভেজে নিয়েছে। কিছু তিল আছে যেগুলো ভাজা, কিছু তিল আছে যেগুলো এখনও ভাজা হয়নি, রোদ্দুরে দেওয়া ছিল একবেলা। এই যে এগুলো ভাজা, এগুলোও ভাজা। এবার ওই জলের মধ্যে গুড়টা নিয়ে এবার এটা ভালো মতন করে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। জ্বালিয়ে জ্বালিয়ে যখন এটা এই পর্যায়ে চলে আসবে, দেখুন এটা প্রায় একদম একদম সাদা সাদা মতন হয়ে যাচ্ছে, ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে। এবার এটা যখন এই পর্যায়ে চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটা যখন আপনার কড়াইতে হবে তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার এটা যখন এরকম হয়ে আসবে, এটা পুরো হাইজেনিকভাবে তৈরি হচ্ছে, যেহেতু ঠাকুরের জন্য তৈরি হচ্ছিল। তো তো এটা একদম ঠাকুরের সেইভাবে যাতে নিরামিষ করে তারপরে তৈরি হচ্ছিল। তো এরকম যখন এই পর্যায়ে চলে আসবে, দেখুন আপনি মায়ের নাড়তেই আছে, এটা কিন্তু কখনোই ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আগুনের তাতে এটার নিচের অংশটুকু পুড়ে যাবে এবং আপনি পুরো গুড়টাই আপনার নষ্ট হয়ে যাবে। এবার এই তিলটা এবার আস্তে আস্তে করে, একবারে কিন্তু দেওয়া যাবে না। দেখুন এরপরেই তিলটা আমি দেখাচ্ছি আপনাকে। তিল ভাজার পরে ঠিক এরকম একটা কালার আসবে, না পুরো ভাজা হয়ে যাবে না অল্প ভাজা হবে, মিডিয়াম সাইজের ভাজা হবে। দেখুন কড়াই থেকে তেল সেটা নামিয়ে নিয়েছে গুড়টা। নামিয়ে নেওয়ার পরে তিলটা পিষিটা বানাবো, পিষিটা আস্তে আস্তে তিলগুলো দিচ্ছে, একবারে কিন্তু দিচ্ছে না। একবারে দিলে এক জায়গায় তিল পড়ে একবারে দলা হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে একজন নাড়াচ্ছে এবং একজন দিচ্ছে। দুজন হলে খুব সুবিধা হয়, একজন হলে না ব্যাপারটা একটু প্রবলেম হয়ে যায়, দেবেন কী করে, ধরবেন কী করে। এভাবে তিল দিচ্ছে আর একজন নাড়াচ্ছে, এবং এদের একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দিচ্ছে। দেখুন তিলটা একবারে কিন্তু দিয়ে দিচ্ছে না, আর তিলটা দেওয়ার পরে নাড়ানো অনুযায়ী ওরা ঠিক মাপ অনুযায়ী তারপরে ব্যাপারটা কাজটা করছে। যতটুকু লাগবে তিলটা গুড়ের সঙ্গে যতটুকু যাবে তত অনুযায়ী দিতে হবে। দিয়ে এবার এইটাই আর তিল দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ এটা একদম অবশ্যই করতে হবে, যেটা হচ্ছে গিয়ে নাড়াতে থাকা। নাড়ানোটা কিছুতেই বন্ধ করা যাবে না। নাড়ালেই আপনার, না নাড়াতে পারলে আপনার হাতে ব্যথা হবে না, না নাড়ালে আপনার হাতে ব্যথা হবে না, কিন্তু নাড়ালে জিনিসটা নাড়ুটা যে খাবে সে আপনার হাতের প্রশংসা করবে। এবার এটা এরকম নাড়াতে নাড়াতে ঠিক এরকম একটা দলা মতন হয়ে আসবে। এবার এটা আপনি যদি কলাপাতা না থাকে, অনেকের বাড়িতে আছে যারা কলাপাতা ইউজ করেন না, যেহেতু ঠাকুরের জন্য করা আমরা কলাপাতাগুলো আগের থেকে রেডি করে রেখেছিলাম। আর অনেকে আছে যারা হচ্ছে গিয়ে এরকম পাতা টাতা ইউজ করতে পারেন না, তারা একটা বাটির মধ্যে তেলটা একটুখানি নারকেলের তেল লাগিয়ে নিরামিষ, তারপরে সেটার মধ্যে ঢালতে পারেন। ঢেলে তারপরে ওই যে গামলা থেকে জল নিচ্ছে, অল্প অল্প করে হাতে মাখাচ্ছে। নইলে হাতে দিলে এটা পুরো গরম, তো গরম গরমই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার তিলের নাড়ু কারোর ক্ষমতা নেই এই নাড়ু তৈরি করার, ওই ব্যাকা তেরা হয়ে থাকবে। গরম গরম অবস্থায় জলের মধ্যে একটুখানি, আদার মধ্যে একটুখানি জল নিয়ে হাতটা একটুখানি, যাতে আপনার আগুনের তাতে যেন ব্যথা না লাগে, তো সেরকমভাবে হাত সইয়ে সইয়ে তারপরে এটাকে কোনো মতো একটু গোল করে ফেলবেন। পরে এটা আপনি একটু ঠিকঠাক করতে পারবেন। পরে 2-4 মিনিটের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এটা আপনি 5 মিনিট রেখে দেন তখনই কিন্তু এটা পুরো শক্ত হয়ে যাবে। তখন আর কি, দেখুন আমাদের নাড়ুগুলো কিন্তু একদম সাদা সাদা হচ্ছে, এটা কোনো একদম লাল হচ্ছে না। তো ঠিকঠাক যদি আপনাদের পছন্দ হয়, আমরা হোম ডেলিভারিও হবে। আপনারা দেখলেন পুরো হাইজেনিকভাবেই তৈরি হলো ব্যাপারটা, জিনিসটা পুরো হাইজেনিকভাবেই তৈরি হলো।